নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তিনটে রাশি, চন্দ্র রাশি যাদের মকর, কুম্ভ এবং মীন। দেখুন, সাড়ে সাতির কোনো না কোনো ফেজ দিয়ে এরা পাস করছেন, মানে আপনারা পাস করছেন এবং আপনাদের কীরকম রেজাল্ট বাকি আগামী দিনে 2025 নতুন বছর আসছে আপনারা পেতে চলেছেন, সেটা নিয়ে সম্ভাব্য একটা আলোচনা আমরা এই ভিডিওটাতে করব। দেখুন, মকর রাশির সাড়ে সাতির দিকটা প্রায় শেষের দিকে, আর বেশি দিন বাকি নেই। দিনে গোনে বলা যাবে প্রায় 110-15 দিন বাকি আছে এই সাড়ে সাতি শেষ হতে। তো এই সাড়ে সাতির লাস্ট ফেজে মকর রাশি কিন্তু অনেক ইজি হয়ে গেছে জীবনযাপন। যতটা প্রবলেম আগে এরা ফেস করেছেন ততটা প্রবলেম এখন নেই, যদি শনি তার প্লেসমেন্ট তার বাচ্চাটে ভালো থাকে তাহলে কিন্তু দেখুন, সবাই বাচ্চার আলাদা। যদি তার বাচ্চারে শনি বৃহস্পতি এই যে বড় বড় গ্রহগুলো রাহু কেতু এদের প্লেসমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা অলরেডি ভালো ফল পাবেন। এবং আগেও যে খুব খারাপ ফল পেয়েছেন তা না, আবার অনেক সময় দেখা যায় খুব খারাপ প্লেসমেন্ট থাকা সত্ত্বেও আপনি ভালো ফল পেয়ে গেছেন। কেন? তখন অনেকগুলো জিনিস দেখতে হয় বাচ্চাটে, যে আপনার গ্রহ উচ্চ নিচ্চ অবস্থায় আছে কিনা, আপনার গ্রহ কোনো যোগ রাজযোগ ফর্ম করছে কিনা। আপনাদের কিন্তু সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চালু হচ্ছে আগামী মার্চ 2025 থেকে। মার্চ শেষ হবে 29 তারিখ থেকে, 29 তারিখ পর থেকে আপনার দ্বিতীয় ফেজ শুরু হয়ে যাবে। এবার কী হবে, দ্বিতীয় ফেজে কী হয়, আপনার বুকের উপর উঠে পড়ে প্রায় শনিদেব, ঠিক আছে? সেই জায়গাটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেই জায়গাটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্ম। কর্ম কর্ম আমাদের হাতে আছে, আর কিছু আমাদের হাতে থাক না থাক, কর্ম আমাদের হাতে আছে। কর্মটা আমাদের ঠিক রাখতে হবে। কর্ম যদি ঠিক রাখি অটোমেটিক আপনি রেজাল্ট ভালো পাবেন। হ্যাঁ, এক্ষুনি কর্ম ঠিক করে এক্ষুনি তার রেজাল্ট আপনি ভালো পাবেন না। আপনারা যারা মানে আগে থেকে কর্ম ঠিক রেখেছেন তাদের কিন্তু খুব একটা খারাপ এফেক্ট আপনারা পাবেন না। একদম 100% মিলিয়ে নেবেন। যাদের কর্ম ভালো তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই সাড়ে সাতিতেও। এবং যাদের কর্ম খারাপ, দেখুন তারা তো বুঝতে পারবে না কি কর্ম খারাপ। এবার কর্মটাকে ঠিক করার সবসময় চেষ্টা করবেন। আমরা এই একটাই জিনিস যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে কর্ম। এই কর্মটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। শুধু সাড়ে সাতির সময় কেন, সবসময় ভালো রেজাল্ট পাবো, ঠিক আছে? যেমন হচ্ছে হলো গিয়ে আপনার ভাই বোনের সাথে একটা ছোট ভাই বোনের সাথে সম্পর্কে চিড় ধরার যোগ থাকতে পারে। আপনি যদি নিজেকে সেই জায়গায় ঠিক মতো রাখেন তাহলে কিন্তু সেই জায়গাটা চিড় ধরবে না। আপনার কোনো জায়গায় কোনো কাজে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, সেই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে যাতে সেই জায়গাটা আপনার কমিউনিকেশন গ্যাপ না হয়। আপনার বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে, যদি আপনি সেই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু ঠিক থাকবে। না হলে বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে এবং ব্যবসাতেও প্রবলেম আসতে পারে। কারণ শনিদেব দেখুন লগ্নে থেকে একদম ডাইরেক্ট 7th হাউসে যেই দেখবে তার মানে হচ্ছে হলো আপনার ব্যবসার দিকে নজর দিচ্ছে এবং ব্যবসা গন্ডগোল করার চেষ্টা করছে। শনির দৃষ্টি খুব একটা ভালো হয় না। শনির দৃষ্টি সবসময় যেখানে পড়ে সেখানে আপনাকে এক্সট্রা এফোর্ট দিয়ে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। শনির দৃষ্টি যেখানেই পড়বে সেখানে আপনাকে এক্সট্রা এফোর্ট যদি আপনি না দেন তাহলে কিন্তু সেই কাজ আপনার ঠিক হবে না। আপনাকে সবসময় সেই জায়গাটা এক্সট্রা এফোর্ট দিতে হবে যাতে সেই জায়গা থেকে ঠিকঠাক রেজাল্ট আপনি তুলে নিয়ে আসতে পারেন। পার্টনারশিপ বিজনেসের দিকে আপনারা যারা পার্টনারশিপ বিজনেসে যুক্ত আছেন তারা এই সময়টা নিজেদের মানে একটুখানি সংযত রাখবেন এবং ঠিকঠাক যাতে বিজনেসটা চলে সেই জন্য আপনার নজর থাকা অবশ্যই জরুরি সেইখানে। নাহলে কিন্তু আপনি এখানে ধোঁকা খাওয়ার জায়গায় চলে আসতে পারেন, কারণ শনির দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। এই জায়গাটা কিন্তু আপনাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে হলো শনির দৃষ্টি আপনার কর্মের ঘরেও পড়ছে। কর্মের ঘরে যখন শনির দৃষ্টি পড়ে তখন কিন্তু কর্ম ইজিলি আপনি মানে কর্মটাকে করতে পারবেন না যদি না এক্সট্রা এফোর্ট আপনার সেখানে থাকে। আপনাকে সবসময় কর্ম করার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে। আপনার মনে হবে আজকে করব না কালকে করব, কালকে করব না পরশু করব, এই জিনিসভাবে এইভাবে আপনি যদি জিনিস ফেলে রাখেন আপনার কিন্তু সব এগুলো লেট হয়ে যাবে। এই জন্য কর্মের জায়গায় আপনাকে আলাদা করে এফোর্ট দিতে হবে যাতে কর্মটা আপনি টাইম টু টাইম করে ফেলতে পারেন। কর্ম আপনি ফেলে রাখবেন না, যে কোনো কাজ আপনি ফেলে রাখবেন। কাজ আপনাকে সবসময় টাইম টু টাইম করতে হবে। কাজ ফেলে রাখলে আপনার সেই কাজ কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কাজ হাত থেকে চলেও যেতে পারে। তাই জন্য কর্মের জায়গায় এক্সট্রা এফোর্ট দেবেন আপনি। কর্ম যেন কাজ যেন পড়ে না থাকে, কাজ আপনি ঠিক টাইম মতো করে নেবেন। মকর রাশির জাতিকা যারা আছেন তারা
যতই দিন যাচ্ছে তত রিল্যাক্স হয়ে যাচ্ছে, ঠিক কথা। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ভালো রাখতে গেলে আপনাকে সেখানে এক্সট্রা এফোর্ট দিতে হবে। সেই জায়গাটা আপনাকে মানসিকভাবে হোক, যেভাবেই হোক আপনাকে সেই জায়গাটা মানে প্রস্তুত থাকতে হবে, যাতে আপনার দিক দিয়ে কোনো গন্ডগোল না থাকে, নাহলে কিন্তু সেখানটায় বিগড়ে যাওয়ার যোগ তৈরি হবে। তার সাথে সাথে আপনার বাবার শরীর দিকে আপনাকে নজর রাখতে হবে। বাবার শরীর খারাপ হওয়ার যোগ দেখা দেবে। পিতার দিকে বা পিতার সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা যোগ দেখা দিতে পারে, বা পিতার কোনো সম্পত্তি আপনি পাবেন সেখানে একটুখানি গোলযোগ দেখা দিতে পারে। সেই জন্য সেই জায়গাটা আপনাকে ঠিকঠাকভাবে মানে ক্যালকুলেশন করে এগোতে হবে, যাতে আপনি সেই জায়গাটায় কোনোভাবে হেরে না যান। আর হচ্ছে হলো লং রুট জার্নি যদি আপনি করতে চান, লং ডিস্টেন্স জার্নি, সেই জায়গাটা নিজেকে সাবধানে রেখে জার্নি করবেন। সেই জায়গাটা একটা গন্ডগোল হওয়ার যোগ দেখা দিচ্ছে। তার সাথে সাথে আপনার যেটা ইচ্ছাপূর্তির ঘরে যেহেতু নজর থাকছে, সেই জন্য কিন্তু ইচ্ছাপূর্তি যেগুলোই আছে সেগুলো তখনই হবে যখন আপনি নিজে নিজের ওপর কনফিডেন্স রেখে একদম ঠিকঠাকভাবে এগোবেন, এবং কোনো রকম ভুলভাল করার, সেখানে ভুল ভ্রান্তি করার চেষ্টা মানে কোনো রকম হয়ে না যায়, সেই জায়গাটা আপনাকে নজর দিতে হবে। 11th হাউসে দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার যোগ থাকবে। সেই জায়গাটা যেন আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে। বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ থাকবে। সেই জায়গাটা আপনার মানে আপনাকে ভুল বুঝতে পারে, আপনি কিন্তু সেই জায়গাটা আগে থেকেই ঠিক করে রাখুন। যদি আপনার ভুল বোঝে, আপনি সেই জায়গাটা কীভাবে শুধরাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, সেরকম হতে পারে আপনার বন্ধু বান্ধবের সাথে। এবং তার সাথে সাথে যে কোনো, দেখুন আপনার ডিজায়ার যে আছে, সেই ডিজায়ার অ্যাচিভ করতে গেলে আপনাকে কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দিতেই হবে। 4.5 থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে এক্সট্রা এফোর্ট দেওয়া কিন্তু বন্ধ করলে চলবে না। তাহলে কিন্তু আপনি এই মানে আপনার যে মনের ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, যাতে আপনার টাইম টু টাইম কাজ আপনি ফেলে না রেখে এগিয়ে করতে, মানে টাইম টু টাইম করে ফেলে সবার সাথে ভালো সম্পর্ক রেখে আপনি যদি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন অনেক মসৃণ হয়ে যাবে। কুম্ভ রাশির দেখুন, এই যে তৃতীয় চরণ শুরু হচ্ছে, তৃতীয় চরণটা কিন্তু অনেকটাই রিল্যাক্স দেবে। হ্যাঁ, তৃতীয় চরণটা অনেকটা রিল্যাক্স দেবে। যতদিন না শনি আবার রেট্রোগ্রেড হচ্ছে, ততদিন কিন্তু আপনাদের খুব ভালো টাইম। শনি রেট্রোগ্রেড হলে একটু প্রবলেম দেবে, কারণ শনি রেট্রোগ্রেড হলে পৃথিবীর একদম কাছাকাছি চলে আসে। পৃথিবীর কাছে যখন কোনো গ্রহ চলে আসে, তার কিন্তু রেজাল্ট অনেকটাই বেশি হয়, এবং সে মানে প্রচুর রেজাল্ট দিতে সক্ষম হয়। তো সেই সময়টায় যদি শনি কারোর চার্টে খারাপ থাকে, সেই শনিদেব কিন্তু তীব্রভাবে খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্ম ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু ফল আপনি ঠিক পাবেন। আপনার কর্ম যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ফল ভালো পাবেন। এই শনিদেবের পজিশন যদি আপনার সপ্তম ঘরে থাকে, আপনার দশম ঘরে থাকে, আপনার একাদশ ঘরে থাকে, আপনার অষ্টম ঘরে থাকে, এইসব জায়গায় শনিদেব খুব খারাপ ফল দেবে না। আপনার যদি শনিদেব ষষ্ঠ ঘরেও থাকে, খুব একটা খারাপ ফল দেবে না। শনিদেব যদি চতুর্থ ঘরে থাকে, খারাপ ফল দিতে পারে। শনিদেব যদি আপনার দ্বাদশ ঘরে থাকে, তাহলেও কিন্তু ভালো ফল দেবে, মানে 12th হাউসে। শনিদেব যদি নবম ঘরে থাকে, নিউট্রাল মোটামুটি, সেটাকে খুব ভালো বলা যায় না, খুব খারাপ বলা যায় না। এবার হচ্ছে হলো শনিদেব যদি 5th হাউসে থাকে, তাহলে কিন্তু 5th হাউস ড্যামেজ করে দেবে, মানে গন্ডগোল করবে আপনার। 5th হাউস হচ্ছে হলো আপনার কেপিসি চার্ট অনুযায়ী, মানে 5th হাউস হচ্ছে হলো সানের ঘর। সেই জায়গাটা যদি শনিদেব আসে, সান এবং স্যাটার্ন এরা হচ্ছে অ্যান্টি প্ল্যানেট, সেখানে শনিদেব খুব খারাপ রেজাল্ট দেবে, খুব ভালো রেজাল্ট দিতে পারবে না। তার জন্য রেমেডি আছে, দেখুন সব রেমেডি চার্ট টু চার্ট বেস করে হয়। আমি একটা জেনারেল রেমেডি বলে দিলাম, সেটা আপনি করলেন, সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এবং রেমেডি সবসময় আপনি একদম পুরো চার্ট দেখিয়ে করবেন। আমরা যখন কোথাও যাই, আমাদের আমরা হাত দুটো খুলে রেখে দিয়ে চলে গেলাম, সেরকম তো হয় না যে তুমি বাড়ি রিল্যাক্স করো, আমি বাড়ির বাকিটা গিয়ে কাজ করে আসছি। বা পা দুটো রেখে গেলাম, যে পা দুটো ম্যাসেজ করতে রেখে গেলাম, তুমি ম্যাসেজ করাও, আমরা এসে আবার পা দুটো লাগিয়ে নেবো, সেরকম তো হয় না। সেরকমই পুরো চার্ট না দেখলে আমি কিন্তু কোনো রেমেডি করি না। পুরো চার্ট হিসেবে রেমেডি হয়। যাই বলছি আপনাদের এই রাশি অনুযায়ী, এটা হচ্ছে হলো সামান্য একটা মানে রেজাল্ট, এটা সামান্য একটা প্রেডিকশান, ঠিক আছে? এটা কিন্তু আপনি একদম 100% মেলাবেন না আপনার চার্টের সাথে, কারণ আপনার প্রতিটা লোকের চার্ট আলাদা, প্রতিটা লোকের চার্টে গ্রহের পজিশন আলাদা।
আর সব থেকে মানে মারাত্মক গ্রহ হচ্ছে হলো, যে গ্রহটার কি ফল কি দেবে আমাদের জানতে গেলে সেটা চার্ট দেখতে হয় যে বুধ কি রেজাল্ট দেবে। কারণ বুধ কিন্তু অ্যাকচুয়ালি তার নিজের রেজাল্ট খুবই কম দেয়, অন্য কোনো গ্রহের ওপরে তার রেজাল্ট চাপিয়ে দেয়, সেই গ্রহকে টানতে হয় বুধের রেজাল্ট। তার তার যে ক্যালকুলেশন সেটা দেখে আমাকে বের না করতে পারলে আমি কিন্তু সেটা পারফেক্ট রেজাল্ট বলতে পারবো না আপনাকে। এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। যতই রাশিফল দেখুন, আপনারা কিন্তু এগুলো অ্যাকচুয়ালি 100% হিসাবে মেলাতে যাবেন না আপনার বাচ্চাদের সাথে। সামান্য সামান্য দেখুন, বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা এই চন্দ্র রাশিকে লগ্ন হিসাবে আমরা এই রেজাল্টগুলো বলছি যে কি হতে পারে। এটা মেলে, অনেকটাই মেলে, ঠিক আছে, কিন্তু এটা একদম 100% ধরে আপনারা এগোলে আপনারা কিন্তু ভুল করবেন। আপনাদের প্রতিজনের বার্থ চার্ট আলাদা এবং প্রতিজন আলাদা আলাদা রেজাল্ট পাবেন। সবাই যদি একই রেজাল্ট হতো তাহলে কিন্তু সব মকর রাশি বা সব কুম্ভ রাশি বা সব মীন রাশির জাতক জাতিকারা একই রকম রেজাল্ট পেতেন, সেটা কিন্তু হয়নি। আমি জানি, কেউ জেনেছে এখানে জানি, আমি জানি, আমার এখানে ক্লায়েন্টরা আসে, তারা কিন্তু বলে যায় কেউ ভালো, কেউ খারাপ, কেউ মন্দ, কেউ মোটামুটি। কেন? বার্থ চার্ট অনুযায়ী এগুলো রেজাল্ট হয় এবং আমাদের বার্থ চার্টে কিছু ঋণ আছে, সেই ঋণগুলো আমাদের কিন্তু যদি থেকে থাকে সেইগুলো কিন্তু আমাদের নিউট্রালাইজ করতে হয়। সেগুলো নিউট্রালাইজ করার এবার আলাদা আলাদা পদ্ধতি আছে, যার চার্টে সেরকম আছে সেরকমভাবে আমরা সেই জিনিসটাকে নিউট্রালাইজ করি। তা আপনারা যদি আপনাদের বার্থ চার্ট মানে ভালোভাবে কাউকে দেখিয়ে নিয়ে সেটাকে মানে ঠিক করার চেষ্টা করতে আগ্রহী হন, সেই জিনিসটা খুব ভালো হবে। আমার সাথেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার তো হোয়াটসঅ্যাপে এখানে দেওয়াই আছে স্ক্রিনের ওপরে। আপনারা দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাড়ে সাথী সবার জীবনে 2-3 বার করে আসে, তার মানে এই না যে সাড়ে সাথীতে মানুষকে শেষ করে দেবে, এটা কখনোই সম্ভব না। কিন্তু হ্যাঁ, শনিদেব মিডল ফেসে, বয়সের মিডল ফেসে যে সাড়ে সাথীটা আসে 30 থেকে 50-এর মধ্যে, সেই সাড়ে সাথীটা সব থেকে এফেক্টিভ এবং সেই সাড়ে সাথীটা মানুষকে কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয়। এমনি আপনার যখন 36 বছর বয়স হচ্ছে, 36 বছর থেকে 41 বছর, এই টাইমটা কিন্তু শনিদেবের টাইম। এই টাইমটা হচ্ছে লাল কিতাব অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই টাইমটা শনিদেবের টাইম। শনিদেব আপনার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় বাচ্চাটে। শনির রেজাল্ট আপনারা তখন পেতে শুরু করে দেবেন। যদি শনি ভালো থাকে, শনি কিন্তু আপনাকে রেজাল্ট ভালো দেবে, আর শনি যদি সেরকম ভালো না থাকে আপনাকে কিন্তু গন্ডগোল করবে। 42 to 48 এই টাইমটা কিন্তু রাহুদেবের টাইম। যদি আপনার রাহুদেব বাচ্চাটে উচ্চ অবস্থা থাকে, ভালো থাকে, আপনাকে ফুলে ফেপে একদম প্রচুর পয়সা দিয়ে যাবে কিন্তু রাহুদেব। আর রাহুদেব সেই অবস্থায় যদি নিচু অবস্থায় থাকে বা খারাপ অবস্থায় থাকে, সেই রাহুদেব কিন্তু আপনাকে রেজাল্ট খুব খারাপ দিয়ে যাবে। আপনি কনফিউজ হয়ে থাকবেন, আপনি বুঝতে পারবেন না কি করবেন। আপনি এটা সব কিছুতে ইলিউশনে একটা মানে আপনি ফাইনাল কনক্লুশনে আসতে পারবেন না। এই জন্য বার্থ চার্ট অ্যানালাইজ করা একটা কিন্তু বিরাট জরুরি সবার জন্য। আপনি একটা আন্দাজে একটা রেমেডি করে নিলেন এবং সেই রেমেডি দিয়ে আপনি ভাবছেন যে আপনার ঠিক হয়ে যাবে, সেটা কখনোই হয় না। আপনাকে সবসময় নিজের বার্থ চার্ট একজন এক্সপার্ট লোককে দিয়ে সেই জিনিসটাকে অ্যানালাইজ করিয়ে তারপরেই কিন্তু রেমেডি করাটা ঠিক। পাথর পড়াটা বিরাট ব্যাপার না, পাথর ছাড়াও অনেক রেমেডি আছে যেগুলো করলে আপনারা, ঘরোয়া রেমেডি যেগুলো করতে পারলে আপনারা কিন্তু দারুণ রেজাল্ট জীবনে নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পারফেক্ট প্রেডিকশনের সাথে পারফেক্ট যদি আপনি কম্বিনেশনে আপনি যদি উপায় করতে পারেন, সেটা কিন্তু দারুণ রেজাল্ট দেয়। আপনাকে সবসময় ফার্স্ট যেটা রাখতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট রাখতে হবে জিনিসটার উপরে, বা যে আপনার যার সাথে দেখা করছেন তার উপর ট্রাস্ট রাখতে হবে। বিশ্বাস ছাড়া কোনো কাজ এখানে হয় না। তারপর হচ্ছে অরা অফ দ্য গিভার, যে আপনাকে দিচ্ছে, আপনাকে যে রেমেডি দিচ্ছে তার যে অরা। আমি যদি আপনার রেমেডি দিই, আমার যে অরা, সেই অরাটা কিন্তু একটা মানে বিরাট ব্যাপার। এবং আপনি যে নিচ্ছেন, সেই যে আপনার যে অরা, এই তিনটে ম্যাচ যখন করবে, এই ট্রাস্ট আর দুজনের অরা, তখন কিন্তু রেমেডি একদম দারুণভাবে কাজ করতে থাকে। তবে আপনারা সাড়ে সাথী হোক আর যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। মানুষের জীবনে আসে, আর এইগুলো কিন্তু আপনারা সবসময় দেখবেন প্রতিদিনই কিছু না কিছু প্রবলেম ফেস হচ্ছে, ঠিক আছে। এবার যার লাইফ খুব স্মুথ যাচ্ছে, তার লাইফ কেন স্মুথ যাচ্ছে? এমন কোনো গ্রহ 2-3টে আছে যে তাকে সবসময় হেল্প করছে এবং বের করে দিচ্ছে। সেই জায়গাটাই তো মানে প্রতিটা মানুষের, দেখুন প্রতিটা মানুষেরই কিছু না কিছু পজিটিভ থাকে চার্টে। সেই জিনিসটাই খুঁজে বের করতে হবে আমাদের, যে এনার চার্টে কি পজিটিভ আছে এবং এনাকে সেই জায়গাটাই বুস্ট করতে হবে। সেই পজিটিভ জায়গাটা, নেগেটিভ জায়গাটাকে কীভাবে নিউট্রাল করতে হয় সেটা আমরা জানি। সেই জায়গাটা নিউট্রাল করে দিতে পারলে কিন্তু আপনারা যত খারাপ এফেক্ট থাক, সেই খারাপ এফেক্ট থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে বেরিয়ে এসে একটা ভালো পজিশন গেইন করতে পারবেন, ভালো পজিশনে যেতে পারবেন। বিয়েতে বাধা, পড়াশোনায় প্রবলেম, তারপরে লাভ রিলেশনশিপে প্রবলেম, এই যে প্রবলেমগুলো হচ্ছে, কেন হচ্ছে? সামান্য কিছু প্রবলেম বাচ্চাতে আছে বলেই তো হচ্ছে। আমরা আগে দেখেই বলে দিই বাচ্চাতে যে বিয়েতে প্রবলেম হবে। কেন, কি করে বলছি? আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গ্রহের অবস্থান, সে নিজ অবস্থায় বসে আছে, তার সেই জায়গায় থাকা ভালো না। যেমন
একটা ব্যাটা ছেলে একটা মেল চার্টে হচ্ছে হলো বিয়ের জন্য জুপিটার এবং ভেনাস এই দুটো গ্রহকে দেখতে হয় যে এদের পজিশন কেমন আছে, এরা কার ঘরে বসে আছে, এইগুলো দেখে আমরা কিন্তু সেটা ডিসাইড করি। এবং একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জুপিটার দেখি, ভেনাসের জায়গায় আমরা দেখি হচ্ছে হলো মার্স, এই দুটো জিনিস দেখি। এই দুটো যদি ভালো থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবন ভালো হবেই হবে। জুপিটার এবং মার্স এরকম অনেকগুলো আপনার পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান একদম আমাদের টেমপ্লেট করা থাকে, টেমপ্লেট অনুযায়ী পরপর একদম দেখে নিই যাতে প্রবলেম না ক্রিয়েট হয় তার জীবনে। যে ক্লায়েন্ট আমার কাছে এসছে, সে এসছে হচ্ছিল তার যাতে প্রবলেম না হয় এবং তাকে আমাকে সেই জায়গা থেকে বের করে আনতে হবে। বের করতে আনতে গেলে আমাকে তো সেই জায়গাটায় পারফেক্ট একদম দেখতে হবে। একটা দেখুন অ্যাস্ট্রোলজি কিন্তু প্রচুর রকমের আছে, কিন্তু তার মধ্যে 4-5 রকমের অ্যাস্ট্রোলজি এত মারাত্মক রেজাল্ট দেয় তার মানে সে কিছু বলার নেই, মানে একদম পিন পয়েন্ট প্রেডিকশন করিয়ে দেবে। কেপি অ্যাস্ট্রোলজি বলুন, আপনার লাল কিতাব অ্যাস্ট্রোলজি বলুন, এরা কিন্তু ভুলভাল রেজাল্ট দেয় না। ভেদিক অ্যাস্ট্রোলজি তো অবশ্যই মাদার অফ অল অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজি তো কোনো সময় খারাপ বলা যেতেই পারে না। অতএব প্রতিটা অ্যাস্ট্রোলজিরই আলাদা আলাদা একটা গুণ আছে, আলাদা আলাদা পজিটিভ নেগেটিভ এফেক্টস আছে। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে বার্থ চার্ট অনুযায়ী যদি আপনি রেমেডি করেন সেটা কিন্তু আপনার জন্য 100% কাজ করবে। এবং আপনার দেখুন লাল কিতাব অ্যাস্ট্রোলজিতে আমাদের প্রতি বছরে আলাদা আলাদা চার্ট তৈরি হয়, প্রতি বছরে। এই আগামী 2 বছরে কী চার্ট তৈরি হবে, আগামী 10 বছর কী চার্ট তৈরি হবে, আমরা পরপর সাজিয়ে ক্লায়েন্টকে তার আগে থেকে রেমেডি করতে বলে দিই, যাতে আপনার প্রবলেম আগে থেকেই নিউট্রালাইজ হতে থাকে, সেই জায়গাটা আপনাকে ফেস করতে না হয়। এরকমই কিছু প্রসিডিওর আছে, সেগুলো ফলো করে আমি অন্তত সেইগুলো ক্লায়েন্টকে দিই এবং সেই প্রবলেমগুলো থেকে তারা ইজিলি না হলেও সেখানে আপনাকে বেশ ভালো করে মানে সেই টাইমটা বলে দেওয়া যায় কোন টাইমের পর থেকে তার টাইমটা ঠিক হবে, এবং আপনাকে সেই জায়গাটা মানে আমি গাইড করে দিতে পারবো যে যেই জায়গাটায় আপনি আটকে আছেন সেই জায়গাটা থেকে যাতে বেরোতে পারেন, সেই জায়গাটা আপনি মানে সেই জায়গাটা থেকে বেরিয়ে একটা নিজে যাতে ভালো পজিশনে যেতে পারেন, যাতে আপনার মাইন্ডটা ঠিক থাকে। মাইন্ডই তো প্রথমে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যে মীন রাশি 7:30 শুরু হবে, মাইন্ডই গন্ডগোল হয়ে যাবে। কারণ যদি লগ্নে চন্দ্র থাকে মীন রাশি, ধরুন আপনার মীন রাশি, আপনার তাহলে কি হচ্ছে চন্দ্র তো লগ্নে রয়েছে, তার উপর শনি এসে বসছে, চন্দ্র শনি বসে বিষ যোগ তৈরি করে দিয়ে সেখানেই গন্ডগোল করে দিচ্ছে, আপনার মাথায় খারাপ হয়ে যাবে। ডিপ্রেশনে আপনি মানে মাথাটা খারাপ হয়ে গেলে কী হবে, আপনি চাপে ডিপ্রেশন চলে আসবে। সেই জায়গাগুলোই আমাদের পয়েন্ট টু পয়েন্ট দেখতে হয়, পয়েন্ট টু পয়েন্ট দেখে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তারপরে আপনাদের হাতে সেই রেমেডি তুলে দেওয়া হয়। তা আপনারা যদি ইচ্ছুক থাকেন আপনারা কিন্তু এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বার হচ্ছে বেহালা ট্রামডিপোতে, এবং আমি অনলাইনেও আপনাদের গাইড করব যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। আর এই যে 7.5 রেজাল্ট দিচ্ছি, এই রেজাল্ট দেখুন মকর রাশির জন্য প্রায় কমেই এসছে, সেরকম কিছু নেই। কিন্তু হ্যাঁ, মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের যদি এখন কিছু অন্য প্রবলেম থাকে সেই প্রবলেমগুলোকে কিন্তু অ্যারাইজ করবে। কুম্ভ রাশি এখন মারাত্মক মানে ডেঞ্জার ফেস দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও কিছু লোক ভালো রেজাল্ট পাচ্ছে। তার রেজাল্ট কেন ভালো পাচ্ছে? সব পজিশন অফ প্ল্যানেটসের জন্য, তার যে স্টার আছে সেই তার জন্য। এই সব দেখেই কিন্তু আমাদের এই জিনিসগুলো বিচার করতে হয়। যাকে আজকে অনেক আলোচনা হয়ে গেল। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।